ओम शांति। आज के अव्यक्तवाणी 8/6/1971 জীবনে তিনটে জিনিসের বেশি প্রয়োজন, খাদ্য, খুশি আর খাজানা। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন খোরাক, খুশি আর খাজানা। খোরাক মানে বাবা বলছে স্মরণ থেকে আমরা যা যা শক্তি পাই সেটা আমাদের জীবনের জন্য এনার্জি। আর খাজানা বলতে বাবা বলছিলেন জ্ঞানের খাজানা, যেটা অক্ষুট। বাবা বলছে 1 থেকে 5-এর মধ্যে গুনে গুনে এই অক্ষুট খাজানার বর্ণনা করো। আর খুশি, খুশি जैसे খোরাক নেই, খুশি তো আমাদের সবসময় থাকতে হবে। বাবা বলছে যত যত আমরা জ্ঞানের খাজানার বর্ণন করব আর যত আমি মনন করব আমার মধ্যে খুশি আসবে আর আমার মগন অবস্থা অটোমেটিক হয়ে যাবে। তো বাবা বললেন আমরা তাহলে কি পেয়েছি? আমরা খাজানাও পেয়েছি, खुशियों पेয়েছি, खुराकও পেয়েছি। तो बाबा बोलছেন खुशी भी मिली, खुराक भी मिली और खजाने की स्मृति भी आ गई। तीनों ही बातें स्मृति में है। তাহলে তিনটেই জিনিস আমাদের স্মৃতিতে আসে, তিনটেই জিনিস আমাদের স্মৃতিতে আছে। इस जीवन को श्रेष्ठ जीवन कहा जाता है। তাহলে এই জীবনকে বলা হয় শ্রেষ্ঠ জীবন। তাহলে আমি আত্মা শ্রেষ্ঠ জীবনের মধ্যে চলছি না আমার জীবন এখনও সাধারণ, কী করে বুঝবো? এই তিনটে জিনিস যদি আমার জীবনে সবসময় থাকে, খুশি, খোরাক আর খাজানা, তাহলে আমার জীবনের মুহূর্তে শ্রেষ্ঠ জীবন। তারপরে বা জিজ্ঞেস করছেন याद की यात्रा में रहने से कोई करामात आती है? বা বলছে স্মরণের যাত্রায় যদি থাকি তাহলে আমরা কোনো রকম কি কারামাত মানে ফিল করি, মানে কোনো রকম জাদু, কোনো রকম মিরাক্কেল কিছু একটা পেয়েছি, এরকম কিছু মনে হয়? তো সবাই বলছে শক্তিও কি প্রাপ্তি হতে হয়। যত আমি স্মরণে থাকবো আমরা বাবার শক্তিগুলো পাই। বাবা বলছে শক্তিও কি প্রাপ্তি কো কারামত কহেंगे? বাবা থেকে শক্তি প্রাপ্ত হচ্ছে কি সেটাকে কি তোমরা কারামাত বলবে, মানে জাদু বলবে, मिरेकल बोलबे? जैसे एग्जाम्पल दीजिए, वो लोग कई अभ्यास करते हैं तो उनमें रिद्धि सिद्धि की करामात आती है। বাবা বলছে দুনিয়াতেও অনেকে আছে যারা নানা রকম ঋদ্ধি সিদ্ধির মতো অনেক রকম অভ্যাস করে আর তারা কিছু পায়, ঋদ্ধি সিদ্ধি কারামাতও পায়। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু পাওয়ার চলে আসে। তারা মাটির থেকে উপরে উঠে বসে থাকতে পারে, জলের মধ্যে হাঁটতে পারে, আগুনের মধ্যে দিয়ে হাঁটতে পারে, কিছু 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 চলে আসে ওদের মধ্যে। তো বাবা বলতে চাইছেন ওদের ওইটা যে ঋদ্ধি সিদ্ধির জাদু, আমিও যে বাবার থেকে সেই শক্তিটা পাচ্ছি সেটাও কি সেম? বাবা এখানে বলছে इस प्राप्ति को करामात कहेंगे? এই দুনিয়াতে যা পাচ্ছে ঋদ্ধি সিদ্ধি কারামাত, এই প্রাপ্তিটাকে কারামাত বলা যাবে, জাদু বলা যাবে? जिस शक्ति के आधार से आप कर्तव्य करते हो उसको करामात कहेंगे? মানে ওদের যে ঋদ্ধি সিদ্ধি পাচ্ছে ওটাকে কি জাদু বলা যাবে, মিরাক্কেল? বা আমরা বাবার থেকে যে শক্তি পেয়ে আমি যে কর্তব্য করছি সেটাকে জাদু বলবো না মিরাক্কেল বলবো? মানে অনেক সময় কেউ খুব অসুস্থ থাকে, তখন কেউ বলে একে একটু সকাশ দাও, আমরা অনেক সকাশ দিলাম, দেখলাম ও ভালো হয়ে গেল। অনেক সময় কেউ বলে একটু ওকে দৃষ্টি দাও দিদি, তাহলে ও ভালো হয়ে যাবে। আমরা ধর দৃষ্টি দিয়ে দিলাম, দেখলাম ওর কাজ হয়ে গেল। তাহলে আমিও কি ভাববো কি যে বাবার থেকে আমার মধ্যে যে শক্তি ফ্লো করছে এটাও কি তাহলে কোনো জাদু, কোনো মিরাক্কেল হয়ে গেছে? তো বাবা এটাকে বোঝাচ্ছেন। তো সবাই বলছে কারামাত নাহি কহেंगे, মানে বাবার থেকে যে শক্তি আমরা পাচ্ছি সেটাকে কারামাত বলা যাবে না, সেটাকে জাদু বলা যাবে না।
तो बाबा बोलছেন करामात समझकर प्रयोग नहीं करते हो लेकिन कर्तव्य समझकर शक्ति का प्रयोग करते हो, है ना। যখনই আমাদের দরকার হয়, মানে কেউ যখন বললো একটু দৃষ্টি দাও, একটু সকাশ দাও, একটু কিছু করো, তখন আমি আমার কাছে শক্তি আছে, সে শক্তি প্রয়োগ করছি আমার কাছে, ওরকম ভেবে তো আমরা করি না। আমরা কী করি, কর্তব্য মনে করে করি কি হ্যাঁ বাবা আমাকে যা দিয়েছে, আমি একটা নিমিত্ত আত্মা, আর সবাই আমার ভাই বোন, ওদের দরকার হয়েছে, আমাকে তাদের সহযোগ দিতে হবে। আমি কর্তব্য মনে করে দিই, আমি যে পাওয়ারটা পেয়েছি ওই জাদু, সেই ভেবে আমি কিন্তু প্রয়োগ করি না। कर्तव्य करने का तो फर्ज है, इस कारण स्वीकार नहीं होता है, यहाँ करामात की कोई बात नहीं। তো বাবা বলছে আমরা যা কিছু করি সেটা আমি কর্তব্য মনে করে, মানে একটা ফর্জ, মানে আমার একটা দায়িত্ব, আমার একটা কর্তব্য, সেই ভেবে আমি করি। হ্যাঁ না, কেউ অসুস্থ হলে বলে একটু সকাশ দাও, সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ছে, সেটা আমার কর্তব্য, ব্রাহ্মণ হয়েছি তো আমি কর্তব্য ভেবে করি। আমি এটা নাকি আমার কাছে কিছু শক্তির বল আছে, আমি কারামাত দেখাচ্ছি, এরকম নয়। সেজন্য বাবা বলছে এটিকে স্বীকার করা যায় না। মানে আমি যখন কারোর জন্য কিছু করলাম, সে বললো বাবা আপনার দৃষ্টিতে কত পাওয়ার এসে গেছে, সেটাকে আমি স্বীকার করতে পারি না। আমার দৃষ্টিতে কোনো পাওয়ার নেই, সেটা বাবা আমাকে নিমিত্ত করেছে, যা করছে বাবা করছে, সেটাকে আমি স্বীকার করবো নাকি আমি করেছি নয়, বাবা করিয়েছে। আমার কর্তব্য আমি করেছি, যা হয়েছে বাবার জন্য হয়েছে, বাবাকে যা বলার বলতে হবে, মানে আমি ওই জিনিসটা স্বীকার করবো না। সেটা এখানে জাদুর কোনো ব্যাপার নেই। इसको श्रीमत का प्रैक्टिकल कर्तव्य समझकर चलते हो। তো মানে আমি এখানে কারামাত ভেবে কিছু চলছি না, আমরা চলবো শ্রীমতের প্র্যাকটিক্যাল কর্তব্য। মানে শ্রীমত আমাকে বলেছে কি এটা করতে, আর সেজন্য আমি প্র্যাকটিক্যালি ওই কর্তব্যটা করেছি, আর তার ফলে কিছু ভালো হয়েছে। তো আমি কারামাত না, আমি শ্রীমত प्रैक्टिकल कर्तव्य भेबे करेছি। उन मनुष्यों के पास तो करामात होती है, आप लोगों की बुद्धि में आएगी श्रीमत। তাহলে বাবা বলছে ওদের কাছে জাদুর ব্যাপার আছে, ওরা বলবে কারামাত, আর আমরা বলবো না আমাদের হচ্ছে শ্রীমত। তো ওদের শ্রীমত, আমাদের শ্রীমত, আর ওদের करामात। तो श्रीमत और करामात में फ़र्क है। তো বাবা এটা পাকা করিয়ে দিল আমাদেরকে, শ্রীমত আলাদা, কারামাত আলাদা, মানে জাদু আলাদা। আমরা কিছু জাদু করছি না কারো উপরে, আমরা বাবা যা বলেছে শ্রীমত প্রমাণ কাজ করছি। आप लोगों को शक्तियाँ प्राप्त होगी तो स्मृति में आएगा श्रीमत द्वारा अथवा इस मत की ये गति प्राप्त हुई है। বাবা এটা বারে বারে বলছে, আস্তে আস্তে আমরা এখন তো পুরুষার্থ করছি, একটা সময় আসবে যখন আমরা সবাই শক্তিতে ভরপুর হয়ে যাব, তখন আমাদের শক্তি লাস্টে বলছেন আত্মারা যখন আসবেন তখন ওরা এত নির্বল হবে, তারা পুরুষার্থ করতে পারবে না, তারা শুনবারও শক্তি থাকবে না, মানে এতটা ধৈর্য নেই কি আমি বসে বসে জ্ঞান শোনাবো আরও শুনবে। তখন সেকেন্ডের দৃষ্টি, নজর সে নিহাল, এগুলো হবে, কিন্তু এগুলো হওয়ার জন্য আমার মধ্যে সে শক্তিগুলো একটা সময়ের পরে চলে আসবে। কিন্তু যখনই শক্তি এলো আমার স্মৃতিতে থাকবে এটা শ্রীমতের মাধ্যমে আমি এই অবস্থাটা প্রাপ্ত করেছি, মানে কোনো करामात হয়ে গেছে এটা নয়, আমি শ্রীমত প্রমাণ এই গতি এই অবস্থা প্রাপ্ত করেছি। करामात नहीं लेकिन श्रीमत समझेंगे। তো আমরা সবসময় ওটাকে শ্রীমত ভাববো, শ্রীমতের জন্য আমার মধ্যে এই মানে বলটা এসছে, এই শক্তিটা এই মুহূর্তে এসছে, এটা কোনো জাদু নয়, মিরাকল নয়। करामात समझकर शक्तियों का प्रयोग नहीं करेंगे। জন্য আমরা যখনই কারোর জন্য কিছু করতে হবে আর আমি যদি সেটা করতে পারি, আমি এটা এইরকম ভেবে করবো না কি আমার কাছে এই পাওয়ারটা আছে জানো, সেজন্য আমি এই করবো, এরকম ভেবে আমি করবো না। কি ভেবে করবো? कर्तव्य समझकर शक्तियों का प्रयोग करेंगे। কর্তব্য মনে করে আমি শক্তির প্রয়োগ করব।
शक्तियाँ आनी ज़रूर है। এটা ভগবানের মহাবাক্য। আমাদের মধ্যে শক্তি অবশ্যই আসবে। मुख से बोलने की ज़रूरत नहीं, संकल्प से कर्तव्य सिद्ध कर देंगे। আর শক্তি এসে যাবে, এটা প্রমাণ কীরকম হবে? আমাদের মুখ থেকে আর কিছু বলার দরকার হবে না, আমরা সংকল্প করব আর কর্তব্য সিদ্ধ হয়ে যাবে। মানে আমি কাউকে বলবো কি কাজটা একটু করে দাও, এখানে শুদ্ধ সংকল্প করলাম আর ওখানে ওর মনে হলো হ্যাঁ এই কাজটা আমাকে করতে হবে আর ও করে দেবে। তো মুখ থেকে আর বলার দরকার হবে না, এটা একটা সময় আসবে। না মানে বলে না কি বাবা লাস্ট সময় আস্তে আস্তে সায়েন্স তো পুরো শেষ হয়ে যাবে, সায়েন্স পাওয়ার আর কাজ করবে না, তখন খালি আমাদের সাইলেন্স বল কাজ করবে। তো সাইলেন্স বল বলতে কী বোঝাচ্ছে? এই সংকল্পর শক্তি। মানে তখন আর যদি সায়েন্স পুরো মানে আর কাজ না করে, তখন তো মোবাইল, টেলিফোন, লাইট ফাইট সব অফ, তখন কী করে আমি কাউকে খবর দেব? তখন এই সংকল্প শক্তি আমাদের কাজ করবে। তো বাবা এটাই বলছে, শক্তি আসবেই, মুখে বলার দরকার হবে না, সংকল্পের মাধ্যমে তোমাদের কর্তব্য সিদ্ধ হবে। जैसे मुख द्वारा कर्तव्य सिद्ध करने के अभ्यास में भी पहले आप लोगों को ज़्यादा बोलना पड़ता था, तब सिद्धि मिलती थी। बाबा एग्जाम्पल दिए बोलছে প্রথম দিকে আমাদেরকে মুখ দিয়ে কর্তব্য যখন আমরা করতাম তখন আমাদেরকে অনেক বলতে হতো, তারপরে সেটা ওরা বুঝে আমাদের ওই কাজটা করে দিত। মানে অনেক বলার পরে কর্মটা সিদ্ধ হতো। अभी कम बोलने से भी कर्तव्य हो जाता है। কিন্তু এখন বাবা বলছে আস্তে আস্তে দেখবে কম কথা বলেই দেখছে কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আস্তে আস্তে যত আমরা এখন যোগী আত্মা হচ্ছি, যোগের শক্তি আমাদের সংকল্প শুদ্ধ হচ্ছে, পবিত্র হচ্ছে, এখন আমি কম কথা বললেও কাজ হবে, বেশি কথা বলে আর কাজ করতে হচ্ছে না। तो जैसे ये अंतर्यामी वैसे फिर ये प्रैक्टिस हो जाएगी। মানে যেমন দুনিয়াতে অন্তর্যামীরা থাকে, ওরা মনের কথা জেনে ওই হিসেবে কাজ করে, আমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে কি সংকল্প দিয়ে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। आपका संकल्प कर्तव्य को पूरा करेगा। আমার সংকল্প এখানে যে কাজ করতে হবে কাজটাকে কমপ্লিট করিয়ে দেবে। संकल्प से किसको बुला सकेंगे? আমরা আমাদের সংকল্প দিয়ে কাউকে ডাকতেও পারবো। হ্যাঁ, মানে আপনি এখানে চলে আসুন, আজকে এই সেবাটা করে দিন, যেরকম সংকল্প উঠবে ঠিক ও এসে যাবে, সেবাটা করে যাবে। तो किसको संकल्प से कार्य की प्रेरणा भी देंगे? কোন আত্মাকে সংকল্পের মাধ্যমে আমি সেবার প্রেরণাও দিতে পারি। ये भी शक्तियाँ हैं, लेकिन उनको कर्तव्य समझकर प्रयोग करना है। तो এই শক্তিগুলো আমাদের মধ্যে আসবেই, কিন্তু এগুলোকে আমরা কারামাত ধরবো না। কী ধরবো? কর্তব্য। এটা তো আমার কর্তব্য, আমি সঙ্গম যুগে এই মুহূর্তে ঈশ্বরীয় সেবাদারী, সেই হিসাবে আমার অনেক কর্তব্য আছে। বাবার দিক থেকে আমাকে সব কিছু করতে হচ্ছে, না বাবার আমরা মদতগার। তো সেজন্য সবসময় মনে রাখতে হবে এই শক্তিগুলো কর্তব্যের জন্য, সেজন্য আমি প্রয়োগ করছি। और ये प्राप्ति श्रीमत से हुई है। আর এর থেকে বেশি ইম্পর্ট্যান্ট এই যে শক্তি আমার মধ্যে এসছে, এটা কেন এসছে? কেন আমি শ্রীমত প্রমাণ চলেছি, সেজন্য এটা ওর তার ফল, সেজন্য আমাকে কর্তব্য হিসেবে এটাকে ইউজ করতে হবে। जैसे बाबा एग्जाम्पल दीजिए, जैसे बटन दबाने से सारा नज़ारा टेलीविज़न में आता है। যেমন আমরা যেই রিমোট টিপলাম টুক করে টেলিভিশনের স্ক্রিনে सब देखा जाच्छे। वैसे ही आप संकल्प यहाँ करेंगे, वहाँ उसकी बुद्धि में क्लियर चित्र खिंचे जाएगा। এটা বাবা আরও একটু সুন্দর কথা বলছে, মানে এখানে আমি যেমন টিভির রিমোট টিপলাম বাটন, আর ওদিকে টিভিতে স্ক্রিনে চলে এলো যে চ্যানেল দেখতে চাইছি। আরও হবে আমি এখানে সংকল্প করব আর ওর বুদ্ধিতে
আমি যা সংকল্প করছি তার ছবি ক্লিয়ার চিত্র চলে আসবে। একটা হয় যেমন আমি এখানে বসে আমার টিভি চালালাম, আমি যেটা দেখছি আমি আমার টিভিতে। আরেকটা বা বলছে ওর থেকে একটু বাড়তি স্টেজ, আমি বসে অন্যের টিভি চালিয়ে দিচ্ছি, মানে একটা এক্সাম্পল। মানে অন্যজন কি দেখবে না দেখবে ওটা আমি এখান থেকে ডিসাইড করছি। তো বাবা এরকম বলছে। এখন হচ্ছে কি আমি আমার মনের মধ্যে সংকল্প তৈরি করছি কি এই করতে হবে, এই করতে হবে। আর আরেকটু এর থেকে অ্যাডভান্স স্টেজ, আমি অন্যের বুদ্ধিতে ক্লিয়ার চিত্র তৈরি করে দেবো কি তুমি এইভাবে এই কাজটা করবে। ওর আমি এখানে সংকল্প করলাম, ওর বুদ্ধিতে একটা পুরো চিত্র চলে এলো, ও আমাকে এটা করতে হবে, মানে এরকম হবে। বা বলছে ऐसा কানেকশন চলেগা, মানে লাস্ট সময় এসবগুলো দিয়ে আমাদের কাজ হবে। ये सभी शक्तियों की प्राप्ति होगी, এই সব শক্তি বাবা বলছেন আমরা পেয়ে যাব যখন আমরা অন্যের বুদ্ধিতেও ক্লিয়ার চিত্র তৈরি করতে পারব। इस प्राप्ति के लिए এবারে এরকম একটা না সুন্দর প্রাপ্তির জন্য করতে কি হবে, जब तक बुद्धि में और सभी बातें समाप्त हो, सिर्फ श्रीमत की आज्ञा जो मिली हुई है वही चलती रहे। তাহলে এর জন্য কী করতে হবে, আমার বুদ্ধিতে যেসব কথাগুলো চলে সব বিষয় কিন্তু সমাপ্ত হয়ে যেতে হবে, আর শুধু শ্রীমৎ প্রমাণ যা আজ্ঞা দিচ্ছে সেটাই যেন আমার মনের মধ্যে বুদ্ধির মধ্যে চলে। তবেই কিন্তু এই যে বাবা শক্তির কথাগুলো বলছেন এই শক্তিগুলো আমাদের মধ্যে জাগৃত হয়ে যাবে। তো और कुछ भी मिक्स ना हो, মানে বুদ্ধিতে সব কথা শেষ, শুধু শ্রীমৎ প্রমাণ যা আজ্ঞা ওটাই চলবে, কোনো রকম মিক্সচারিটি থাকবে না। व्यर्थ संकल्प श्रीमत नहीं है, ये अपनी मनमत है। মাঝে মাঝে আমাদের মনের মধ্যে কিছু ব্যর্থ সংকল্প চলে আসে, তো বাবা ক্লিয়ারলি বলে দিয়েছেন ব্যর্থ সংকল্প কিন্তু শ্রীমত নয়। তো ব্যর্থ সংকল্প কি, ওটা হচ্ছে मनमत। तो जब ऐसी बुद्धि हो जाए जिसमें सिवाय श्रीमत के कुछ भी मिक्स न हो, तब शक्तियाँ आएगी। तो শক্তি কখন আসবে, বাবা এই যে এত সুন্দর সুন্দর শক্তির কথা বলছে, সত্যি এসে গেলে কত ভালো লাগবে আমাদের। কিন্তু কখন আসবে, যখন আমাদের বুদ্ধিতে শুধু শ্রীমত থাকবে আর কোনো কিছু শ্রীমতের সাথে মিক্স হবে না। নজদিক আর রহি হো, হ্যাঁ এবার আমরা ওরকম একটা অবস্থার কিন্তু খুব কাছাকাছি চলে আসছি। গায়ন শক্তিও কা জাতা হে, এবার বাবা বলছে গায়ন, হ্যাঁ মানে যত যত সময় যাবে বা বলে ভক্তরা দেখবে বেশি শক্তিদের ডাকবে, তো শক্তিদেরই গায়ন বেশি হবে। কর্তব্য के संबंध में शक्तियों का गायन जाता है, মানে বাবা তো সব কর্তব্যই করাচ্ছেন, তার মধ্যে শক্তিরা বেশি কর্তব্য করবে, সেজন্য তাদের গায়ন অনেক বেশি হবে। क्योंकि साकार में अंतिम कर्तव्य की समाप्ति शक्तियों द्वारा है। তো বাবা বলছে এরকম কেন হবে, কেননা সাকারে যখন শেষ কর্তব্য সমাপ্তি, বাবা যে কর্তব্য করতে এসছেন না কলিযুগ শেষ হবে, সব ধর্মর বিনাশ করে একটা সৎধর্ম স্থাপন করে যাবেন, তো ওই সময় শক্তিরাই কিন্তু বাবার বিশেষ মদতগার থাকবে। ওই সময় লাস্ট কাজটাও শক্তিতে দিয়েই হবে। इसलिए कर्तव्य की स्मृति व यादगार भी शक्तियों का ज़्यादा है। সেনা বাবা বলছে কর্তব্যর স্মৃতি, ভক্তিতে যা কিছু হয় ওগুলো তো স্মৃতি, সব यादगार, দেখবে यादगारे দেখা যায় বেশিরভাগই মানে শক্তিদেরই ভক্তরা আবাহন করে। दिन प्रतिदिन भविष्य में देवताओं के स्वरूप का पूजन और यादगार कम होता जाएगा।
বা বলছে দিন প্রতিদিন কি হবে, ভবিষ্যতে যারা দেবতা স্বরূপে যাদের পুজো হবে, হ্যাঁ, বা যাদের यादगार है ना স্মরণিক থাকে, বা বলছে ওগুলো আস্তে আস্তে কম হয়ে যাবে। शक्तियों का पूजन गायन बढ़ता जाएगा। তো দিন প্রতিদিন দেবতাদের স্বরূপের যে পুজো সেগুলো বা বলছে আস্তে আস্তে কিন্তু কমে যাবে। আর কি হবে, শক্তিদের পুজো আর শক্তিদের গায়ন দুটোই কিন্তু বৃদ্ধি পাবে, মানে শেষ সময়ের দিকে। গায়ন হতে হতে প্রত্যক্ষ হয়ে যায়গা, আর গায়ন হতে হতে প্রত্যক্ষ হয়েই যাবে। তো বা এখানে দুটো শব্দ বলছে, একটা হচ্ছে গায়নও হবে, পূজনও হবে। গায়ন কিসের হয়, গায়ন হয় কর্তব্যর, হ্যাঁ না, যে যা কর্তব্য করে তার গায়ন হয়। যেমন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছে, তো এর গায়ন হতে থাকবে। কিন্তু পূজন কার হবে, মা দুর্গার চরচিত্র, হ্যাঁ না, শক্তি স্বরূপের ওই চিত্রের পুজো হবে। তো পুজো আর গায়ন দুটোই বা বলছে লাস্ট সময় অবধি শক্তিদের কিন্তু বৃদ্ধি পাবে। আর বৃদ্ধি হতে হতে, গায়ন হতে হতে প্রত্যক্ষ হয়ে যাবে, মানে আমরা যার গান করছি তারা কে, লাস্ট পর্যন্ত সংসার তাদেরকে চিনে যাবে। আচ্ছা, निर्मला शांता दादी बाप दादा के सम्मुख बैठी है। निर्मला शांता दादी बाप दादा सामने बसे आছেন। कलकत्ता में सर्विस का साधन तो स्थापन कर लिया है। तो বাবা বলছে কলকাতায় তো সার্ভিসের সাধন, মানে কোথা থেকে কলকাতায় তখন সেবা শুরু হবে ওইটা তো তোমরা স্থাপন করে নিয়েছো, হ্যাঁ, সেরকম একটা জায়গা দেখে তৈরি হয়ে গেছে সব। लेकिन जैसे सर्विस के साधन की स्थापना की, वैसे पालना का रूप अभी विस्तार को पाना चाहिए। তো বাবা বলছে সার্ভিস করার সাধন ওই জায়গাটা তো তোমরা স্থাপন করে নিয়েছো, কিন্তু সার্ভিসের সাধনের স্থাপনা করলেই তো হবে না, সেইভাবে তোমাকে পালনাও করতে হবে, সেইভাবে তোমাকে বিস্তারও করতে হবে, হ্যাঁ না। বাবা বলে একটা জিনিস শুরু করা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু শুরু করার পরে ওটাকে কন্টিনিউ রাখা, আস্তে আস্তে ওটাকে বড় করে তোলা, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। তো সেরকম যেমন বাবা এক্সাম্পল দেয়, সন্তানকে জন্ম দেওয়া বিশেষ ইম্পর্টেন্ট কাজ না, কিন্তু সন্তানকে জন্ম দেওয়ার পরেরও তো কত কাজ, তাকে পালনা করতে হবে, বড় করতে হবে, পড়াতে হবে, ওর যা যা লাগবে সব ওকে দিতে হবে। সেরকমই আমি একটা সেবাস্থান স্থাপন করলাম, তারপরে পালনা করো, ওখানে যারা আসবে সেটাকে বিস্তার করো, সেগুলো তো করতে হবে। तो बाबा बोलছেন कलकत्ता के म्यूजियम द्वारा सभी आत्माओं को कैसे शांति का वरदान प्राप्त हो सके, মানে কি ভাবো, কলকাতায় ওটা মিউজিয়াম, মানে কলকাতার সেন্টার খুলেছে আর কি, ক্যালকাটা মিউজিয়ামে। তো বাবা বলছে ক্যালকাটা মিউজিয়ামে ওখান থেকে সব আত্মারা ওইখান থেকে কীভাবে শান্তির বরদান পাবে, তো সেটা একটুখানি ভাবো। क्योंकि कलकत्ता में अशांति ज़्यादा है ना, বলছে কলকাতায় অশান্তি অনেক বেশি, সেজন্য এবার তোমরা ভাবো কী করে এই ক্যালকাটা মিউজিয়ামের এখান থেকে সকল আত্মারা শান্তি পাবে, এর জন্য কী করতে হবে ভাবো। तो इतना आवाज़ फैलना चाहिए जो गवर्नमेंट तक ये आवाज़ जाए कि इस स्थान द्वारा शांति सहज प्राप्त हो सकती है। বাবা বলছে এত আওয়াজ ছড়িয়ে দাও সব দিকে, হ্যাঁ, যাতে আওয়াজটা সোজা গভর্নমেন্টে কান অবধি পৌঁছে যায়। কি গভর্নমেন্ট কি বুঝতে পারবে, এই স্থানে গেলেই না সহজেই শান্তি প্রাপ্ত হয়, মানে সব দিকেই তো অশান্তি, কিন্তু এইখানে গেলে কি শান্তি প্রাপ্ত হয়। যেমন আমরা মধুবনে যাই, বাবার কামরায় যাই, সেন্টারেও যাই, সব জায়গার পরে ওখানে গেলে একটু রিল্যাক্স, শান্তি। তো গভর্নমেন্টও যেন এরকম ফিল করে, হ্যাঁ, কি হ্যাঁ সব দিকে অশান্তি, কিন্তু এই ব্রহ্মকুমারী স্যার এই সেন্টারে গেলে
দেখবে কি সুন্দর শান্তির অনুভব হয়। गवर्नमेंट द्वारा शांति दल के रूप में ऑफर हो सकती है। মানে গভর্নমেন্ট তখন আমাদেরকে বা বলছে শান্তি দল তার একটা অফার দেবে। যেমন আগুন লাগলে সবসময় ফায়ার ব্রিগেডকে ডাকে, আসো আসো এটাকে নিভিয়ে দাও। তো যখনই অশান্তি হবে তখনই ব্রহ্মকুমারীসকে ডাকবে ওখান থেকে, আবার তোমরা চলে এসে এদেরকে একটু শান্ত করে দাও, এখানে একটু শান্তি ছড়িয়ে দাও, তোমরা হচ্ছে শান্তি দল। তো এরকম গভর্নমেন্টের দিক থেকে তোমরা যেন শান্তি দল রূপে অফার পাও। তো বাবা এরকম ইচ্ছে রেখেছেন তখন। আজকে আমরা এখানেই থামব। আচ্ছা, তো আজকে বাবা আমাদেরকে কি বললেন? তো বাবা আজকে আমাদেরকে বললেন শ্রেষ্ঠ জীবন কাকে বলে। শ্রেষ্ঠ জীবন মানে যে জীবনে খোরাক, খাজানা আর খুশি তিনটেই যেন ভরপুর থাকে। তারপরে বাবা বলছেন দুনিয়াতে তো অনেক রকম অভ্যাস করে, তাদের অনেক ঋদ্ধি সিদ্ধি আছে, কারামাত আছে, অনেক রকম জাদু ফাদু আছে। তো তোমাদের কি আছে? আমাদেরও জাদু আছে নাকি, কারামাত আছে নাকি? আমরা যে যোগের থেকে শক্তি পাই সেটাকে আমরা কি চোখে দেখি? বাবা অ্যাকচুয়ালি এটাকে ক্লিয়ার করছেন। তো বাবা বলছেন এটা কোনো কারামাত নয়, এটা হচ্ছে আমরা শ্রীমৎ প্রমাণ চলে আমাদের কর্তব্য করছি, সেটা আমরা পাচ্ছি। তো এটাকে কারামাত বলবো না, হ্যাঁ না? আমরা অনেক কিছু সেবা ভালো সেবা করতে পারি, অনেক আত্মার তাতে লাভও হতে পারে, কিন্তু এটা আমার নিজস্ব কোনো কারামাত না। এটা আমি শ্রীমৎ প্রমাণ চলে আমার কর্তব্যটা কমপ্লিট করছি, এরকমভাবে নিতে হবে জিনিসগুলো। তো এটা আমার ফর্জ, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো বাবা বলছেন এবার আস্তে আস্তে আমাদের মধ্যে কিন্তু সব শক্তি চলে আসবে, আমাদের প্রতিটা সংকল্প কিন্তু সিদ্ধ হবে। তখন আমাদের বলতে হবে না, না বলে যা সংকল্প করব ওখানে কর্তব্য হয়ে যাবে, মুখ থেকে বলার আর দরকার পড়বে না। যেমন যারা অন্তর্যামী তারা আগের থেকে বুঝে যায় প্র্যাকটিস, আমার ওইখান থেকে সংকল্প কিন্তু কাজকে কমপ্লিট করে দেবে। সংকল্প দিয়ে আমরা যে কোনো কাউকে ডাকতে পারবো, সংকল্প দিয়ে আমরা যে কোনো কাউকে কাজের প্রেরণা দিতে পারবো, কিন্তু যেই শক্তি আমি ব্যবহার করব ওটা যেন কর্তব্য ভেবে যেন আমি প্রয়োগ করি। আর এই কর্তব্যটা আমি কেন করছি? কেন আমি শ্রীমৎ প্রমাণ এই শক্তিগুলো পেয়েছি। বা বলছে যেমন বাটন টিপলেই টেলিভিশনের নজারা দৃশ্য চলে আসে, একইভাবে আমি এখান থেকে সংকল্প করব, আর যে আত্মার জন্য করব ওই আত্মার বুদ্ধিতে ক্লিয়ার চিত্র চলে আসবে। মানে এত শক্তি আমাদের মধ্যে চলে আসবে। কিন্তু এই শক্তিটা প্রাপ্ত করার জন্য আমাদেরকে আমার বুদ্ধি একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগবে। সব বিষয় যেন শেষ হয়ে যায়, শ্রীমতের আজ্ঞাই যেন থাকে, আর কিছু যেন মিক্স না হয়, ব্যর্থ সংকল্পও যেন না থাকে। কেন ব্যর্থ সংকল্প মনমত। যখন শুধু শ্রীমত থাকবে তখনই কিন্তু এই শক্তিটা আমাদের মধ্যে আসবে। আর লাস্ট হতে হতে শক্তিদেরই পূজন বাড়বে, শক্তিদেরই গায়ন হতে হতে শক্তিটা কিন্তু প্রত্যক্ষ হয়ে যাবে। তারপরে বাবা বললেন কলকাতাকে নিয়ে, নির্মলা শান্তা দাদি কলকাতার দিক থেকে বাবার সামনে। তো বাবা বলছে কলকাতা মিউজিয়ামে এখন তো সেবার সাধন তো স্থাপন করেছো, এবার ওটাকে একটু পালনা রূপ দিয়ে বিস্তার করো। দেখো কি কলকাতার আশেপাশে আত্মারা, কলকাতায় তো অনেক অশান্তি, ওই আত্মারা কী করে এখান থেকে শান্তির বরদান পাবে। এতটা বাবা বলছে আওয়াজ ছড়িয়ে দাও কি গভর্নমেন্টের কাছে আওয়াজটা পৌঁছে যাক, কি এখান থেকে শান্তি সহজে পাওয়া যায়। আর গভর্নমেন্ট আমাদেরকে শান্তি দল রূপের একটা অফার দিক। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।